জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য দিতে দ্বিতীয় দিনের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম। এই মামলায় প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈষম্যবিরোধী আন্দোলনের শীর্ষ নেতা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদের জবানবন্দিতে উঠে আসে আন্দোলনের সময়কাল, সমন্বয়কদের গুম করে ডিবি অফিসে নির্যাতন, গোয়েন্দা সংস্থার চাপসহ ছাত্র জনতার উপর গুলি করার নানা বিষয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের জুলাই গণহত্যার জন্য দায়ী করে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান নাহিদ ইসলাম। পুলিশ, র্যাব, বিজেপি, সেনাবাহিনী, যত বাহিনীর যে সকল সদস্যরাই হত্যাকাণ্ডে, নির্যাতনে, গুমে অংশগ্রহণ করেছে এবং যাদের নির্দেশনায় এগুলো সংঘটিত হয়েছে, শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ, তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয়, আমাদের এটাই প্রত্যাশা থাকবে, যাতে দেশবাসী, যারা আন্দোলনকারী, যারা আন্দোলনে হতাহত হয়েছে, তারা সবাই ন্যায় বিচার। নাহিদের এই জবানবন্দি মামলার অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তো একজন প্রত্যক্ষদর্শী, একজন মূল সমন্বয়ক, একজন ভুক্তভোগী ভিকটিম হিসাবে তিনি যা কিছু বলেছেন সেটা এই মামলার প্রেক্ষাপট প্রতিষ্ঠার জন্য, এই মামলার বিষয়বস্তুর মধ্যে আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আমির হোসেন। জেরা শেষ না হওয়ায় রবিবার পরবর্তী দিন ধার্য করে আদালত। এই আন্দোলনটা একটি পূর্ব পরিকল্পিত দেশি বিদেশি ষড়যন্ত্রের প্রেক্ষাপটে একটি বৈধ সরকারের উৎখাতের জন্য এই আন্দোলনটা, এটাই আমি আনতে চাই। এদিকে আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং দুজনকে হত্যার মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। এতে পলাতক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এ মামলার সাক্ষ্য গ্রহণ 16 অক্টোবর। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।